মাত্র ৪ জনের সংসার, তাও যেন কাজ শেষ করেই পারি না। সংসারের কাজ কমপ্লিট করে নিজের জন্য কোনো সময় বের করতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুকে। আমার আজকে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করি মহান আল্লাহর ইচ্ছাতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার ফ্যামিলিও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতো আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। সংসারে প্রতিনিয়ত কাজ থাকে, কাজ করলে মনে হয় যে কাজ শেষই হচ্ছে না, আরও কাজ বাকি আছে। সো সকালে আমি রান্না কমপ্লিট করে প্রথমেই ঘরটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি দুপুরে রান্না করার আগে। যারা আমার ভিডিওর এই অবধি এসেছেন, যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক করে দিবেন। আপনার একটা লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটা অন্যদের কাছে সাজেস্ট করবে। থ্যাংক ইউ। এই ইলিশ মাছগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, এখন ফ্রিজটা অফ করে মাছগুলো বের করে নিয়েছি। মাছগুলো কেটে নিব, দেন ফ্রিজটাও ক্লিন করে নিব। মাছগুলো এনে রেখেছিল, আসলে সময়ের অভাবে কেটে নেওয়া হয়নি। অনেকে আবার বলবে কি এমন কাজ। সো যারা এই কথাটা বলে আমার মাঝে মাঝে মনে হয় তাদেরকে নিয়ে আসি এবং বলে যে একটু হেল্প করে দেন। আমি তো আসলে পারি না। সো এই মাছগুলো অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি চাচ্ছি না যে আমার উড়াধরা মাছ কাটাটা আপনারা দেখেন। আমি আসলে যেভাবে পেরেছি কেটে নিয়েছি এবং এই মাছ কাটতে গিয়ে আমি আমার হাতও কেটে ফেলেছি। আসলে কখনো মাছ এভাবে কাটা হয়নি। এখন যেহেতু আমার সংসার হয়েছে, অবশ্যই নিজের কাজটা নিজেকেই করতে হবে। ইলিশ মাছগুলো অনেক বড় বড় ছিল। আমি কিছু মাছ অনেক বড় করে কেটেছি এবং কিছু মাছ একটু ছোট করে কেটে নিয়েছি। বড় সাইজ করে কেটেছি, দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ করে কেটেছি। দেন মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। ইলিশ মাছগুলো যে এত স্বাদের আসলে বলে বোঝাতে পারবো না। আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি ভোলার ইলিশের আসলে কোনো তুলনা নেই, অনেক ফ্লেভার, ভীষণ মজা লাগে খেতে রান্না করার পরে। বড় বড় ইলিশগুলো আমি কেটে নিয়েছি এবং আরও ছিল এখানে বড় যে ইলিশ কেটেছি তার থেকে একটু ছোট সাইজে। তো এ দুটো কাটতে পারিনি, এটার কারণ আমার হাত কেটে গিয়েছে। তো ভাবলাম ওই দুটো আমি পরে কেটে নিব। যাই হোক, এরপর ইলিশ মাছগুলো ধুয়ে তারপরে পানি ঝরিয়ে প্যাকিং করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন চলে যাব দুপুরের রান্নায়। তো আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমগুলো মূলত বাচ্চাদের জন্য দেওয়া। আর এই ইলিশ মাছে কিন্তু কাটা কমই আছে, যেহেতু বড় মাছ কাটা কম থাকে, বেছে খাইয়ে দিলে সমস্যা হবে না। তারপর ডিম দিয়েছি, ওরা মাছ খেতে চায় না। ইলিশ মাছের ডিম বাচ্চাদের জন্য দেওয়া হয়েছে। দেন অন্য চুলায় ওদের জন্য মুরগির মাংস করা হয়েছে। আমরা মাত্র 4 জন, তো 4 জনের জন্য মাছ নিয়ে নিয়েছি। ওরা যদিও বা মাংস বেশি পছন্দ করে, মাংস দিয়েই খাবে। তবে ইলিশ মাছের তরকারিতে দেখলাম খেয়েছে, অনেক মজা হয়েছে। আমার ছেলে বলে যে খুব ভালো লেগেছে খেতে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু কড়াই ফুরআনিটা করে নিতে পারেন। আমি অন্য একটা চুলা ফুরআনি করে নিয়েছি, জিরা ভাজা এবং পেঁয়াজ ভাজা, ওটাকে মূলত ফুরআনি বলে। চুলায় যখন তেল গরম হয়ে এসেছে তখন আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বাটা এবং সামান্য রসুন বাটা এবং জিরা বাটা। তারপরে দেখতে পেয়েছেন শুকনা মরিচ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। এরপরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আরও অ্যাড করে দিব হলুদ গুঁড়ি, 2 চা চামচ হলুদ গুঁড়ি অ্যাড করে দিলাম। ইলিশ মাছ আজকে আমি কচুরমুখীতে রান্না করব। কচুরমুখীতে রান্না করলে কিন্তু অনেক মজা হয়ে থাকে। যারা যারা পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কচুরমুখী এবং ইলিশ মাছের কম্বিনেশনটা কেমন, আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে এক কথায় অসাধারণ, ভীষণ ভালো লাগে। এখানে মশলা কষানোর পরে পানি দিয়ে দিয়েছি। পানি ফুটে আসলে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, জাস্ট 1 মিনিটের মতো কুক করে নিব। এরপরে ঢাকনা উঠিয়ে এটাকে আমি উল্টে দিব। আলতো হাতে উল্টে নিব যাতে করে মাছগুলো ভেঙে না যায়। ইলিশ মাছ খুব দ্রুত রান্না হয়ে যায়। এটাকে আমি সব মিলিয়ে জাস্ট 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। ব্যাস, এটাকে এখন উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন ইলিশ মাছের ডিম হয়ে গেছে। ডিমওয়ালা ইলিশ মাছও কিন্তু অনেক স্বাদ। অনেকে বলে থাকেন যে ডিমওয়ালা ইলিশের কোনো স্বাদ থাকে না, এটা ভুল ধারণা। ভীষণ স্বাদ হয়ে থাকে কিন্তু। আমি ভুলাতে এসে খেয়েছি ডিমওয়ালা ইলিশ এবং ডিম ছাড়া ইলিশ, উভয়ও অনেক স্বাদের। ব্যাস, মাছগুলো আমি এখন উঠিয়ে রাখছি। মশলাটা উঠাবো না। এই মশলার ভিতরে কচুরমুখী অ্যাড করে দিব। তেল এবং মশলা একটু বেশি করে দেওয়া হয়েছে। মুখি এর ভিতরে কষিয়ে নেব, সেই জন্য কচুরমুখী খুব ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে তারপরে আমি নিয়ে এসেছি। এখন এই মশলার ভিতরে কচুরমুখীগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। তেল মশলা একেবারে বেশি দেইনি, মাছ এবং কচুরমুখীর সাথে যাবে সেই অনুমানে কিন্তু আমি দিয়ে দিয়েছি মশলাগুলো। এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কচুরমুখীগুলো। আমার মনে হলো যে লবণ দেওয়ার প্রয়োজন, কারণ মাছের জন্য লবণ ঠিক ছিল। এজন্য জাস্ট ফর মুখির জন্য আমি এক্সট্রা লবণ ইউজ করলাম।
কচুর মুখিকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এরপরে ঢাকনা উঠিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেন হচ্ছে এখন আমি পানি অ্যাড করে দিব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সেই জন্য হচ্ছে একেবারে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। ব্যাস এভাবেই আমি কিছুক্ষণ কুক করে নিয়েছি। এরপর হচ্ছে ঢাকনাটা উঠিয়ে দেখছি যে কচুর মুখিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে এসে কিন্তু লবণ ঠিকঠাক আছে কিনা আপনারা চেক করে দেখতে পারেন। তো আমার মনে হলো যে আর একটু লবণের প্রয়োজন আছে, সেই জন্য হচ্ছে একটু লবণ অ্যাড করে দিলাম। এই পর্যায়ে এসে আমি আরও অ্যাড করে দিব কাঁচামরিচ। যেহেতু আমি এখানে শুকনো মরিচ ইউজ করেছি, সেজন্য কাঁচামরিচ কম ইউজ করলাম। এবং এখানে আরও অ্যাড করে দিলাম হচ্ছে ফুরআনি। আমি হচ্ছে আগে ভেজে রেখেছিলাম পেঁয়াজ ভাজা এবং জিরা ভাজা, সেটা হচ্ছে বেটে এরপরে দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার আগে দিয়ে দিয়েছি, মাছ দেওয়ার পরে দিলেও হতো, বাট আমার মনে হলো যে মাছ দেওয়ার পরেই ফুরআনিটা দিলে মাছ নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তাই আর কি মাছ দেওয়ার আগেই আমি কচুর মুখির সাথে এটাকে মিক্স করে নিয়েছি। কচুর মুখি মাশাআল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছ দিয়ে দিচ্ছি। পুরো তরকারিটা আমার খুব ভালো করে কিন্তু কুক করা হয়ে গেছে। মাছগুলো কিন্তু আগে থেকেই রান্না করে নেওয়া হয়েছে। এখন মাছগুলো দেওয়ার পরে জাস্ট 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি রেখে দিব। কচুর মুখিতে যে ঝোলটা দেখতে পাচ্ছেন, এই ঝোলটা একটু ঠান্ডা হলেই গামাগামায় পরিণত হয়ে যাবে। ইলিশ মাছের ঝোল থাকলেও প্রবলেম নেই, কারণ হচ্ছে ইলিশ মাছের ঝোল দিয়েই হচ্ছে পেট ভরে ভাত খাওয়া যায়। আর এটা হচ্ছে টেনে যাবে ঝোল, যেহেতু এটা কচুর মুখি হচ্ছে টেনে যায়। একটু ঠান্ডা হওয়ার পরে খুব সুন্দর ঝোল হয়, গামা গামা ঝোল ভীষণ ভালো লাগে। আর ইলিশ মাছের সাথে তো দারুণ খাটে, ভীষণ ভালো লাগে খেতে। এরপর ঢাকনাতে রেখে দিয়েছিলাম হচ্ছে জাস্ট 2 মিনিটের জন্য। ব্যাস আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। কুরবানির সময় তো ট্রেন্ডিং হচ্ছে গরুর মাংস চলছে সবার বাসায়, তো এরকম একটা রেসিপি হলে কিন্তু অনেক খুশি খুশি লাগে। মাংসের পাশাপাশি মাংস খেতে খেতে অনেকে বোর হয়ে যায়, তো এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগে না। আর এই সাইজের মাছ পেলে তো আসলে তৃপ্তি সহকারে খাওয়া যায়। এত বড় এক পিস হচ্ছে আসলে খাওয়া যায় না, অর্ধেকটা খেলেই পেট ভরে যায়। ছোটোবেলাতে হচ্ছে ইলিশ মাছের ঝোল হলেই আসলে তৃপ্তি সহকারে খেতাম। আমি ছোটোবেলার থেকেই মাছ পছন্দ করতাম, ইলিশ মাছটা ভীষণ পছন্দ করতাম। ভোলাতে হচ্ছে কন্টিনিউ ইলিশ মাছ খেতে খেতে মন ভরে গিয়েছে, এই আর কি। তো ব্যাস এটাই হচ্ছে আমার কচুর মুখিতে ইলিশ মাছের ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপরে হচ্ছে বাচ্চাদের গোসল করে খাইয়ে দিতে হবে, তার আগে হচ্ছে আমি রুমটা আরেকটু ক্লিন করে নেব। পার্ক থেকে হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন আমার আগের ভিডিওতে আমি ফুল কিনে নিয়ে এসেছি। তো সেই ফুলগুলো হচ্ছে প্রথমে শোকেসে সাজিয়েছি, তো মনে হলো যে না ফ্রিজের উপরে সাজাই। দেন হচ্ছে ফুলগুলো আমি ফ্রিজের উপরে সাজিয়ে নিয়েছি, এবং ফ্রিজটাকে অবশ্যই আমি এর আগে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। আজকে ডিপ এবং নর্মাল দুটাই পরিষ্কার করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আসলে ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। দেওয়ালে দেখতে পাচ্ছেন আল্লাহু লেখা, এবং হচ্ছে এই সাইডেও আমার হাজব্যান্ডের খুব শখ, সে দেওয়ালে এগুলো লাগায় আল্লাহু। আমারও ভীষণ ভালো লাগে আল্লাহু লেখা। এরপরে হচ্ছে আমি আমার শোকেসটাকে একটু সাজিয়ে নিয়েছি। শোকেসে হচ্ছে আমার জিনিসপত্র ধরছিল না, এজন্য হচ্ছে আমি অন্য একটা জায়গায় রেখেছি, এবং হচ্ছে যেগুলো ধরে সেগুলো হচ্ছে আমি আমার শোকেসে সাজিয়ে রেখেছি। এরপরে সব কাজ কমপ্লিট করার পরে সন্ধ্যাবেলার কথা বলি, তখন আমার হাজব্যান্ড বাসায় ফিরেছে এবং হচ্ছে আম নিয়ে এসেছে। এই আমগুলো ভীষণ মিষ্টি দেখতে, উপরটাও দেখতে যতটা সুন্দর ভিতরটাও অনেক সুন্দর। সো এই আমগুলো বাচ্চা এবং বাচ্চার বাবাদের কেটে দিয়েছি, এবং ওদের সাথে আমিও যোগ দিয়েছি। সবাই মিলে হচ্ছে আম খেয়ে নিলাম। আমগুলো আসলে ভীষণ মিষ্টি ছিল, ভালো লাগে। আর আমার বাচ্চাগুলো হচ্ছে আম ভীষণ পছন্দ করে, এই জন্য ওর আব্বু ওদের জন্য আম কিনে নিয়ে আসি প্রায়। বাচ্চাদের জন্য চিপস কিনে নিয়ে এসেছি, এবং সাথে হচ্ছে আমার জন্য এনেছে। চিপসটা মাঝে মাঝে খুব খেতে ইচ্ছা করে। এবং এখানে একটা ড্রিঙ্ক নিয়ে এসেছে, তো সবাইকে হচ্ছে আমি সার্ভ করে দিলাম। এরপরে সবাই মিলে ড্রিঙ্কস পান করে নিলাম। সো ফ্রেন্ডস, এটাই ছিল আমার আজকের ডেলি ব্লগ লাইফস্টাইল। আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো ব্লগ লাইফস্টাইল নিয়ে। ততদিনে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই দোয়াই করি। আর আপনারাও আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।